এখন দেখবেন ই বাংলা টিভির ভয়েস বুলেটিন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদুল ইসলাম জবানবন্দিতে বলেছেন, পূর্ব পরিস্থিতি হিসাবে তারা নতুন সরকার গঠনের জন্য অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করেছিলেন। গত বছরের 4 আগস্ট তারা নতুন সরকারের প্রধানের দায়িত্বে পালনের প্রস্তাব দিয়েছিলেন। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে করা মামলায় 47তম সাক্ষী হিসাবে নাহিদ ইসলাম আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ দেওয়া জবানবন্দিতে এই কথা বলেন। জবানবন্দিতে নাহিদ ইসলাম বলেন, গত বছরের 4 আগস্ট শাহবাগে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। সেদিন 6 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেন। সরকার কারফিউ ঘোষণা করে দেশব্যাপী ব্যাপক হত্যাকাণ্ড চালায়। তারা জানতে পারেন 6 আগস্ট সরকার মার্চ টু ঢাকা কর্মসূচি ব্যর্থ করার উদ্দেশ্যে ব্যাপক পরিস্থিতি নিয়েছে। সরকার মোবাইল ফোন নেটওয়ার্ক ও ইন্টারনেট বন্ধ করে দেবে, তাদের হত্যা ও গুম করা হতে পারে। তাই তারা মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে 5 আগস্ট নির্ধারণ করেন। হয়েছে মানসিক শারীরিকভাবে আমাদের অভিভাবকদেরকে হেনস্থা করা হয়েছে এবং একটা পর্যায়ে হচ্ছে তারা নারী সমন্বয়কদেরকে আরও গ্রেফতার করে আনার হুমকি দিয়েছে এবং একটা পর্যায়ে তারা আমাদেরকে হুমকি দিয়ে জোরপূর্বক আমাদের দেশেই লিখিত বক্তব্যটি পাঠ করায়, মোবাইলে ভিডিওটি ধারণ করে পরে সেটি মিডিয়াতে ছড়িয়ে দেয় এবং প্রধানমন্ত্রীর দপ্তরে আমাদেরকে নিয়ে যে আমরা সমঝোতা করেছি এরকম একটা দৃশ্য জনগণকে দেখাতে চেয়েছিল। দেখ বড় বাসে মনে হয় আটকা বেড়া, ফ্রিজ নষ্ট করবি নি, আটকা আসতে রে বাপ। হ্যালো জনি, হয় মামা হন, জিনিসপত্র যা আছে সব কানা রুবিল্লার বাসায় রাইখায়। এলাকায় কিন্তু অনেক বড় গ্যাঞ্জাম লাগবে কয়ে দিলাম। মাথা মুথা কিন্তু পুরো 440 হয়ে রয়েছে। যে কারো পামো একদম পুরো